আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার জন্য ফেসবুক এবং টিকটক সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত করে দেওয়া হলো। আশা করি সবার জন্য সকল সুযোগ সুবিধা পাবেন এবং কিছু নিয়মকানুন দিয়েছে শর্ত সাপেক্ষে, যেগুলো না মানলে আপনার ফেসবুক আইডি ব্যান্ড হতে পারে। সেই বিষয়ে আজ আলোচনা করবো আপনাদের সাথে। আমি মোহাম্মদ স্বপন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বেজে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন অতি দ্রুত, এবং লাইক কমেন্ট প্লিজ। লাইক কমেন্ট না করলে পরবর্তী ভিডিও আপনারা পাবেন না। যে বিষয়গুলো মানতে হবে সেগুলো হলো, অবশ্যই আপনাকে ফেসবুক কর্তৃপক্ষ বলেছিল, পলক স্যার বলেছিলেন যে কিছু জিনিস যেগুলো ফেসবুকে দিলে মানুষ আতঙ্ক সৃষ্টি হয়, সেগুলো ফেসবুক কর্তৃপক্ষ থেকে সরাসরি ব্যান্ড করে দিতে বলেছিল, কিন্তু তারা সাড়া দেয়নি। এবং সবগুলো আমি এখানে বলছি না, আপনারা কিছু বুঝে নেবেন যে যেগুলো দিলে জনগণের মতভেদ সৃষ্টি হতে পারে, সেগুলো অবশ্যই চ্যানেল থেকে বা আইডি থেকে সরিয়ে দেওয়া বা ব্যান্ড করে দেওয়া, আইডি ব্যান্ড করে দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু সেই বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ সারা দেরি হয়তো, তার জন্য হয়তো আমাদের এত দেরি হলো ফেসবুকে আসার জন্য। আর অবশ্যই আপনারা এগুলো মেনে চলবেন এবং বাংলাদেশ আদার্স সাইটে এবং মুক্তিযোদ্ধা সম্পর্কে আপনারা অবশ্যই মেনে চলবেন। পোস্ট করার আগে অবশ্যই আপনারা ভেবে চিন্তে পোস্ট করবেন, যেগুলো পাবলিক করার মতো না সেগুলো পাবলিক করবেন না। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যেগুলো আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, যে 5 GB MB 10 দিন 12 দিন পরে যে 5 GB MB দেওয়া হয়েছিল, সেগুলো আপনারা কেউ ইউজ করতে পারছেন কি না অবশ্যই জানাবেন। যদি ইউজ করে থাকেন, অবশ্যই পুরোটাই যদি ইউজ করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আবারও বলছি, আপনারা চারিদিক নাক কান খোলা রেখে কন্টেন্ট তৈরি করবেন, যেগুলো দেশের বিরুদ্ধে না যায় এবং কোনো ক্ষুণ্ণ না হয়, সেগুলো পোস্ট করবেন না আপনারা। আর অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। সব কিছু পুরো ডিটেলসে বললে আমার সমস্যা হতে পারে, অবশ্যই আপনারা নিজে থেকে বুঝে নেবেন আমি কোন বিষয়গুলো ইঙ্গিত দিয়ে দিচ্ছি এবং ফেসবুক কর্তৃপক্ষ কোনগুলো ইঙ্গিত দিয়ে দিছে, যে যেগুলো ছাড়লে আপনার আইডি পেমেন্ট অবশ্যই হতে পারে এবং আইডি ব্লক চালাতে পারবেন না। এবং যারা VPN ব্যবহার করছিলেন, হয়তো আপনারা লক করে গেছেন, অবশ্যই সেগুলো চালানোর চেষ্টা করুন। এবং আপনারা যদি VPN ব্যবহার করার সময় পাসওয়ার্ড লগ ইন করে থাকেন, অবশ্যই সেই পাসওয়ার্ড এখন পরিবর্তন করে রাখুন, তাহলে সমস্যার সমাধান হতে পারে। এই ছিল আজ আমার কাছে জানা মতো আপডেট। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি সেগুলোর সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।